বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর, আমি এক সময় ইসলাম সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না, ইসলাম সম্পর্কে আমি তেমন কিছুই বুঝতাম না। এখন আমি উলামা হযরতদের সাথে চলাফেরার কারণে অনেকটাই আলহামদুলিল্লাহ ইসলাম বুঝি। ইসলাম বুঝার কারণে, ইসলামের দিকে ধাবিত হওয়ার কারণে আমার উপার্জনের ব্যাপারে আমি সন্দেহের মধ্যে আছি। কারণ আমার উপার্জনের মাধ্যম হচ্ছে আমি ছবি তুলি, অথচ ছবির ব্যাপারে ছবি তোলাই স্টোরি হচ্ছে আমার বিজনেস। এটা দিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করি। আমি যে এই জীবিকা নির্বাহ করছি, ছবি তোলা যেহেতু হারাম, তাহলে তো আমার ইনকাম গুলো হারাম হয়ে যাচ্ছে। আমি এখন কি করতে পারি? সুন্দর চমৎকার একটি প্রশ্ন ভাইজান করেছেন। অত্যন্ত জানার মতো একটি প্রশ্ন তিনি করেছেন। প্রিয় ভাই, আপনাকে আমি আপনার এই সমস্যার সমাধানের কথা হাদিসের মাধ্যমে আপনাকে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে সাঈদ ইবনে আবিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت عند ابن عباس رضي الله تعالى عنه إذ جاءه رجل فقال يا ابن عباس হযরত সাঈদ ইবনে আবিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট ছিলাম। ইজ জাআ রাজুল, ইতিমধ্যেই একজন ব্যক্তি তার নিকট আসলেন, এসে বললেন, ফাকালা ইয়া ইবনে আব্বাস, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইন্নী রাজুল, আমি এমন একজন ব্যক্তি, ইন্নামা মাঈশাতি মিন সানআতি ইয়াদি, আমি আমার জীবিকা আমি আমার হাতে উপার্জন করি। ওয়া ইন্নী আসনাউ হাদিহি তাসাওয়িরা, আমি আমার জীবিকা নির্বাহ করি ছবি ওঠানোর মাধ্যমে, ছবি তুলি, এটা আমার কাজ, এটার মাধ্যমে আমি আমার সংসার চালাই। ফাকালা ইবনু আব্বাস, অতঃপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা উহাদ্দিসুকা ইল্লা মা সামি'তুহু, আমি তোমার কাছে বলবো না, আমি তোমার কাছে বলবো যেটা আমি শুনেছি, যা আমি শুনেছি আমি তাই তোমার নিকট বলবো। এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, মান সাওয়ারা সূরাতান ফাইন্নাল্লাহা মুআদ্দিবুহু হাত্তা ইয়ানফুখা ফীহি রূহা, যে ব্যক্তি ছবি তোলে আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তি দিবেন, এমনকি হাসরের ময়দানে তাকে বলা হবে সেই ছবিতে তুমি রূহ দাও। ওয়ালাইসা বিনাফিখিন ফিহা আবাদান, অথচ সে কোনোভাবেই তাতে ছবি দিতে পারবে না। ফারাবা রাজুলু রাবওয়াতান শাদীদাতান, লোকটি দীর্ঘ একটা শ্বাস ছাড়লো। মুসফাররা ওয়াজহু, তার চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেল। ফাকালা ওয়াইহাক, সে নিজেই বলল, নিজেই বলল, আহারে কি কাজটা আমি করছি, আহা কি কাজের মাধ্যমে আমি আমার জীবিকা নির্বাহ করছি। এরপরে তিনি বললেন, ইন আবাইতা, যদি তুমি ছবি তুলতে অস্বীকারই করো, যে ছবির কাজ, এই ছবি তোলার মাধ্যমে জীবিকা নির্বাহ করতে তুমি যদি অস্বীকারই করো, তাহলে তুমি একটা কাজ করো, ছবি যদি তোমার তুলতে হয়, ফাআলাইকা বিহাদা শাজারি, গাছপাতা এগুলো তুমি ছবি তুলো। ওয়া কুল্লু শাইইন লাইসা ফীহি রূহুন, এবং প্রত্যেক ওই জিনিসের ছবি তুমি তুলো, ছবি আঁকো, ছবি তুলো যেগুলোর কোনো রূহ নাই। অর্থাৎ যে সমস্ত জিনিসের রূহ আছে, যে সমস্ত প্রাণী জগতের কোনো ছবি তোলা যাবে না, এটা হারাম। আর যদি আপনি গাছপালা যেগুলোর প্রাণ নাই, যে সমস্ত বস্তুর প্রাণ নাই, এটা আপনি তুলতে পারবেন। সুতরাং এই হাদিস থেকে বোঝা যাচ্ছে এটা আপনার যে উপার্জনটা, এই উপার্জনটা সন্দেহজনক, এটা থেকে আপনাকে ফিরে আসা উচিত। যেহেতু ছবি তোলার ব্যাপারে কঠিন শাস্তির কথা বলা হয়েছে, এজন্য যতটুকু সম্ভব আপনি অন্যভাবে আপনার জীবিকা নির্বাহ করার চেষ্টা করতে থাকুন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুক, উত্তম জীবিকা নির্বাহ করার ব্যবস্থা আল্লাহ তাআলা আপনাকে করে দেন।